ক্লায়েন্ট কোনো একটা প্রবলেম এক্সপ্লেন করার পরে আমরা যদি এটা না বুঝি তাহলে বুঝি নাই বলার স্টাইলের উপর ডিপেন্ড করবে ক্লায়েন্ট থাকবে নাকি ভাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। আমি ফাইবারে এখন পর্যন্ত 1000-এর বেশি অর্ডার কমপ্লিট করেছি 500+ ইউনিক ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট কিছু এক্সপ্লেন করলো বাট আমরা বুঝি নাই, এরপরে যদি আমাদের ফার্স্ট লাইনটা এমন হয় যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তাহলে ক্লায়েন্টের মনে হতে পারে যে আই এম নট এবল টু ফিক্স হিজ প্রবলেম। আমাকে স্ট্র্যাটেজিক্যালি বা একটু ঘুরাইয়া সেম জিনিসটাই আস্ক করতে হবে যেটা আমি বুঝি নাই। তা আমরা যদি ডাইরেক্ট বলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখানে কোনো স্পেসিফিক কোশ্চেন করি নেই, ও হয়তো 20 মিনিট বা 15 মিনিট ধরে একটা প্রবলেম বুঝাইছে ও, বাট আমি বুঝি নাই, এখন ও আমার 15 মিনিট ধরে বুঝাবে, এটা ওর জন্য একটা হেডেক। আমরা কিছু স্ট্র্যাটেজি বা একটু ঘুরে যদি জিজ্ঞেস করি সেম কোশ্চেনটাই, তাইলে ওরও মনে হবে হ্যাঁ আমি ওর কী যেন একটা কোশ্চেন করে ফেলছি, আমি খুবই প্রফেশনাল একজন মানুষ, বা আমি ওর প্রবলেমটা ধরতে পারছি, এবং ও খুব মজার সাথে আবার বুঝাবে, অল্প একটা সময় নিয়ে ও আবার বুঝাবে। প্রথমত আমরা বলতে পারি যে থ্যাঙ্কস ফর দ্য এক্সপ্লেনেশন, আমি কি তোমার একটা স্পেসিফিক কোশ্চেন করতে পারি এই ব্যাপারে। তারপরে আমরা জিজ্ঞেস করতে পারি যে প্রবলেমটা তুমি এক্সপ্লেন করলে এটা কি কোনো একটা এক্সাম্পল দিতে পারো, কোনো একটা ভিজুয়াল এক্সাম্পল। কারণ আমি আমার ক্লায়েন্টদের যখন কোনো একটা সিকিউরিটি প্রবলেম এক্সপ্লেন করে, অনেক সময় দেখা যায় ওদের ওয়ার্ডিংটা আমাদের ওয়ার্ডিং সাথে মিলে না, কারণ আমরা যেটা স্প্যাম লিঙ্ক হিসাবে জানি ওটা জানে হ্যাকিং বা ম্যালওয়্যার। আমি দেখতেছি হয়তো 3-4টা প্রবলেম, ও দেখতেছে একটা প্রবলেম, তো ওর এক্স্যাক্ট কী প্রবলেম এটা জানার জন্য আমি বলি যে তোমার ওয়েবসাইট ইউআরএলটা দাও যেন আমি চেক করতে পারি, এবং তুমি কি প্রবলেম ফেস করছো ওইটা একটি স্ক্রিনশট দাও। তো ওর কী প্রবলেম সেটা আমি দেখে নিলাম, এবং ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে ও ওয়ার্ড যাই হোক দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রবলেমটা কি আমি ফিক্স করতে পারবো কি না, বা এটা কি আমার এক্সপার্টিস এরিয়ার ভিতরে পড়ে কি না। আরেকভাবে আমরা বলতে পারি যে লেট মি ডাবল চেক, মানে সেম জিনিসটা আপনি কী কী বুঝছেন ওইটুকু বলেন। তা বললে কী হবে, ও বুঝবে যে আপনি কতটুকু বুঝছেন, ও শুনলো, কোনো কিছু একটা মিস হয়ে গেলে ও আবার বলে দিল যে এটা এরকম ওই রকম ছিল। তো এইভাবে করে আমরা কিন্তু একটা ক্লায়েন্টের থেকে প্রজেক্ট বুঝে না বা একটা প্রবলেম ফিক্স করার জন্য প্রবলেমটা বুঝিয়ে নিতে পারি স্ট্র্যাটেজিক্যালি। আমরা যদি ডাইরেক্ট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ডই বলে দিই তাহলে ক্লায়েন্ট ভাববে যে আমি তো ক্লায়েন্টের প্রবলেমই বুঝি নেই, তাহলে আমি ফিক্সটা কী করব, ফিক্স করার জন্য তো আগে প্রবলেম বুঝতে হবে, তাই না? তো আমাদের এই সেম জিনিসটা যদি আমরা একটু ঘুরে একটু প্রফেশনাল ওয়েতে জাস্ট আস্ক করতে পারি ক্লায়েন্ট, আশা করি ক্লায়েন্টের থেকে আমরা কাজটা নিতে পারবো, এবং ফাইনালি প্রবলেমটা সলভ করে তাকে একটা এক্সট্রা ভ্যালু দিয়ে অর্ডারটা কমপ্লিট করতে পারো 5 স্টার রেটিং সহ। আপনি আপনার ফ্রিল্যান্সার বন্ধুকে এই ভিডিওটি ট্যাগ করতে পারেন, তার এই ইনফরমেশনটা বা এই ট্যাকটিক্সটা খুবই হেল্পফুল হতে পারে ক্লায়েন্ট কনভারসেশন, ক্লায়েন্ট লগ করার সময়। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।